রুটি করার আটার একটা লেচি থেকে আজ আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদেরকে শেয়ার করব। এই অমৃত স্বাদের রেসিপিটা করার জন্য একটা লেচি আমাদের যথেষ্ট। এতটা সুন্দর হয় এই রেসিপিটা, তো একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। ভিডিওটা পুরোটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল, আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে যে রুটি করি সেই রুটি থেকে একটা লেচি আমি নিয়ে নিয়েছি, আর নিয়েছি অল্প একটু আটা। তো লেচিটাকে হাতের সাহায্যে ভালো করে একটু গোল করে নিলাম। এবার ওই লেচিটা থেকেই ছোট্ট একটা টুকরো কেটে নিলাম, আর বাকি লেচিটা পরে আবার নিচ্ছি। তো অল্প একটু আটাও এখানে নিয়ে নিলাম। তো এটা থেকে ছোট্ট ছোট্ট চালের দানার মতো আমরা কেটে নেব। তো এটাও আমি দুটো টুকরো করে নিলাম, আর একটা লম্বা শেপ আমি এখানে দিয়ে দিচ্ছি। এই মাথার দিকে অল্প একটু আটা লাগিয়ে নেব, আর এভাবে ছোট্ট ছোট্ট করে চালের দানার মতো এখান থেকে কেটে নেব। এটাকে আমাদের এখানে বলে হাতে কাটা সেমাই, বা অনেকে আটার চুষি পিঠেও বলে থাকে। তো একদমই ছোট্ট ছোট্ট চালের মতো এটাকে কেটে নিতে হবে। বানানো ভীষণ সহজ। রুটির আটা দিয়েই এটা আমরা বানিয়ে থাকি, আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন। আর অল্প একটু আটা ছিটিয়ে তার মধ্যে এগুলোকে রেখে দিতে হবে, না হলে একটার সঙ্গে একটা দেখুন এভাবে জোড়া লেগে যাবে। এটা শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু এরমভাবে জোড়া লেগে থেকে যাবে। একটু করে আটা ছিটিয়ে রেখে দেবো। যখন শুকিয়ে যাবে তখন আটাটা আমরা একটা চালনার সাহায্যে চেলে নেব, তাহলে এক্সট্রা যে আটাটা এখানে লেগে থাকছে সেটা কিন্তু থাকবে না। তো এভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। এটা খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো প্রথমের দিকে বানাতে একটু সময় লাগে, তো কিন্তু তারপরে কিন্তু বানাতে বানাতে হাতের স্পিডও বেড়ে যায়, আর বানানো হয়ে যায় খুব তাড়াতাড়ি। বাড়িতে একসঙ্গে সবাই মিলে বসে এটা বানালে আরও তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো এই রেসিপিটা আমাদের বাড়িতে পুজো পার্বণে, উপোসের দিনে খুবই বানাই। আর আমাদের এই সেমাইটাই কিন্তু বাড়িতে বেশিরভাগ হয়ে থাকে। প্যাকেটের যে সেমাই তার থেকে কিন্তু অনেকটা ভালো খেতে হয়, অনেকটা চালের পায়েসের মতোই খেতে লাগে। তো দেখুন কত তাড়াতাড়ি এটা হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। এই হাতে কাটা সেমাই বা চুষি পিঠে দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে। একবার না খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। এটা পুরনো দিনের একটা রেসিপি। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু প্যাকেটের যে সেমাই সেটা কিন্তু খেত না, বা তখন হয়তো পাওয়াও যেত না। তখন এরকমভাবে হাতে ময়দা বা আটা দিয়ে সেমাই পেরে তারপর এটাকে রোদে শুকিয়ে তারপর এটা দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করে রেখে দিত। যখন মন যেত তখনই এটা থেকে পায়েস বানিয়ে খেতে পারতো। তো দেখুন আমাকে এদিকে সাহায্য করতে আমার ছোট ছেলেও চলে এসেছে। ও কিন্তু এগুলো ভীষণ বানাতে ভালোবাসে। ওরগুলো একটু হয়তো বড় বড় হচ্ছে, কিন্তু ও বানাচ্ছে। তো দেখুন কতটা আমার একটা রুটির লেচি থেকে হয়ে গেছে। তো এটাকে আমি এবার এরকমভাবে একটা চালনা ঢাকা দিয়ে রোদের মধ্যে শুকিয়ে দেবো, যাতে কোনো পোকা বা পাখি মুখে না দিতে পারে। তার জন্য আমি এইভাবে শুকিয়ে দেবো। একদিনের কড়া রোদে কিন্তু এটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটা রেখে কিন্তু 1 থেকে 2 মাস রাখা যায়। আমি এটা ফ্রিজে রাখি না, এটা ফ্রিজের বাইরেই রাখি। চাইলে আপনারা ফ্রিজেও রাখতে পারেন। তো এটা আমি শুকিয়ে যাওয়ার পরে দেখুন 1 বাটি আমি এখানে নিয়ে নিয়েছি। ঠিক চালের মতো দেখতে লাগছে এটা দিয়েই আজকে আমি পায়েসটা বানাবো। এক একটা চালের দানার মতো দেখতে হয়। আর এটা খুব ভালো করে কিন্তু বন্ধুরা শুকিয়ে দিতে হবে। ভালো করে শুকিয়ে নিলে কিন্তু এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। আমরা 1 থেকে 1.5 মাস পর্যন্ত কিন্তু এটা বাইরে রেখে দিই। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। তো কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1.5 চামচ মতো ঘি। তো এটা ঘিটা ভালো করে গরম করে নিয়ে তারপর ঘিয়ের মধ্যে দিয়ে দেবো ওই হাতে পাড়া সেমাইগুলো। এবার সেমাইটাকে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে, যাতে সুন্দর একটা কালার চলে আসে আর সেমাইটার একটা সুন্দর গন্ধ হয়। চাইলে আপনারা এটা তেলেও ভাজতে পারেন, তবে কিন্তু ঘিয়ে ভাজলে এটা দুর্দান্ত একটা ফ্লেভার আসে। দেখুন এটা সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে নিলাম। আর এদিকে 500 গ্রাম দুধ আগে থেকে জাল দিয়ে ভালো করে ঘন করে নিয়েছি। এবার ওই দুধটাকে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম। দুধটা একটু গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর কয়েকটা ছোট এলাচ মুখটা ফাটিয়ে। দুধটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার ওই দুধের মধ্যে দিয়ে দেব
ভেজে রাখা সেমাইগুলো। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অনবরত এটাকে নাড়তে থাকবো। নর্মাল যে প্যাকেটের সেমাই কিনি আমরা, সেই সেমাইটা বানাতে খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়, বানাতে বেশি সময় লাগে না, কিন্তু এই সেমাইটা বানাতে একটু সময় লাগবে। সামান্য দিয়ে দিলাম লবণ। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে স্বাদটা খুব ভালো লাগে। তো এটা লবণটা দিয়েও এবার এটাকে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এখানে দেখুন আমি এখানে চিনি দেব না, দিয়েছি গুড়ের বাতাসা। গুড়ের বাতাসাগুলো এভাবে ভেঙে তারপর এর মধ্যে দিয়ে দেবো। চাইলে আপনারা এখানে চিনিরও ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে গুড়ের বাতাসা ছিল বলে আমি এখানে গুড়ের বাতাসাটা দিচ্ছি। তো দেখুন অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসেছে, প্রায় 60% মতো এটা সেদ্ধ হয়ে এসেছে। তো 10 মিনিট পর আমি এই গুড়ের বাতাসাটা এর মধ্যে দিয়ে দিলাম। গুড়ের বাতাসাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এটা একটু পাতলা হয়ে যাবে, যেহেতু এর মধ্যে বাতাসা দিয়ে দিয়েছি। এটাকেও জাল দিয়ে বেশ ঘন করে নিতে হবে। এই পায়েসটা যেহেতু আটা দিয়ে তৈরি, তাই বেশ সুন্দর একটা ঘন হয়। আর আপনারা এখানে কাজু কিশমিশ আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। চাইলে ওটা আপনারা আগে ঘিয়ে ভেজে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো রকম ড্রাই ফ্রুটসের ব্যবহার করিনি। আমার এই পায়েসটা এমনিই ভালো লাগে খেতে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে এই পায়েসটা বানাতে হবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে, এটা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। তো আরও 5 থেকে 7 মিনিট মতো এটাকে ভালো করে ফুটিয়ে নেব, যাতে এই পায়েসটা একদম সুন্দরভাবে ঘন হয়ে যায়। আর দেখুন অনেকটাই দুধটা ঘন হয়ে এসেছে। এভাবেই আর একটু জাল দিয়ে দেব। তারপর এটা গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে ঠান্ডা করে এটাকে পরিবেশন করতে হবে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর একটা কালার এসেছে। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আপনাদের কাছে অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে, দেখুন একদম ক্ষীরের মতো জমে গেছে। এবার এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে এটাকে সার্ভ করছি। এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই খেতে বেশি ভালো লাগে। এটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একদম সুন্দরভাবে জমে গেছে। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে দেখবেন। আর কে কে এরকমভাবে চুষির পিঠে বা ময়দার সেমাই, হাতে পাড়া সেমাই বানিয়ে থাকেন অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন কতটা সুন্দর আর কতটা ঘন হয়েছে বন্ধুরা। যে কোনো উপবাসের দিন কিন্তু আপনারা এইটা বানিয়ে খেতেই পারেন। আজকের মতো আসি বন্ধুরা, দেখা হবে অন্য দিন অন্য একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।